খাবার টেবিলে যদি এই একটা খাবার থাকে তাহলে কিন্তু মাছ মাংস ডিম আর কোনো কিছুই লাগবে না। এই একটা খাবার দিয়েই কিন্তু নিমেষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো প্রথমে বুঝতেই পারিনি কি রান্না করেছি, সে ভাবছে আমি মাটন বা বিফ রান্না করেছি। আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ লোভনীয়, মুখে দিলে মিলিয়ে যাবে দারুণ সুস্বাদু একটি কাঁঠালের কোপ্তাকারি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা খাওয়ার পর তোমরা বলবে মাটন কোপ্তাকারি খাচ্ছি। তো দেখো, আমাদের এখানে বাজারে যেমন কাঁঠাল পাওয়া যায় ঠিক তেমনই আনা হয়েছে। এখানে তো তেমন কোনো কচি কাঁঠাল পাওয়া যায় না, তো যেমন পাওয়া গেছে সেই রকম দিয়েই কিন্তু আমি এটা বানিয়েছি রেসিপিটা। তো প্রথমে কাঁঠালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কুকারে দিয়ে বেশি না 2টো সিটি মেরে নিয়েছি, ব্যাস। এর থেকে বেশি সিটি দিয়ে খুব বেশি গলিয়ে নিলে হবে না। তারপর দেখো একটা মিক্সির জারের মধ্যে কিছু মশলা নিয়ে নিচ্ছি, যার মধ্যে দিয়ে দিয়েছি 2টি পেঁয়াজ একটু বড় সাইজের করে কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটি তেজপাতার অর্ধেক, 4টি কাঁচা লঙ্কা, হাফ চামচ পরিমাণ গোটা সাদা জিরে, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ, আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। যেমন গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ, লবঙ্গ। মিক্সির জারে দিয়ে সবগুলি খুব ভালোভাবে বেটে নিয়ে একটি বাটিতে ঢেলে নিয়ে তারপর সেম মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে, সেটাও খুব ভালোভাবে বেটে আলাদা সাইড করে রেখে দিয়েছি। তারপর এইদিকে দেখো কাঁঠাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালকে আবার খুব বেশি চটকাতে যাবেন না, আমি এরকম একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটি সিদ্ধ করে রাখা আলু। দেখো ঠিক আমি যেমন দেখাচ্ছি এই রকমভাবে ম্যাশ করে নেবে, একদম যেন মিক্সির জারে দিয়ে একদম ব্লেন্ড করতে যাবে না, তাহলে কিন্তু একদমই বেকার হয়ে যাবে, খেতে একটুও ভালো লাগবে না। ঠিক আমি যেইভাবে করছি সেইভাবেই বানাবে। দেখো কাঁঠাল আর আলুকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা আবার খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে। সব কিছু একদম পরিমাপ অনুযায়ী দেবে। তোমরা যদি বেশি কাঁঠাল ইউজ করে থাকো তো সেই ক্ষেত্রে বেসনটাও একটু বেশি দেবে, আর তার আগে এরকম করে হাতে ধরে নেবে যে দেখবে গোলা হচ্ছে কিনা। গোলা হয়ে গেলেই ভেবে নেবে সুন্দরভাবে যে বেসনটা ঠিকঠাক দেওয়া হয়েছে। তারপর দেখো আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, আর তারপর সবগুলিকে এক একটা করে গোলা করে নিচ্ছি। এরকম গোল গোল কোফতার শেপ আমি দিয়ে নিয়েছি। সবগুলি কোফতা করা ডান। এইবার আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। এখানে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে করে রাখা কোফতাগুলি। তো এখানে আমি একে একে সবগুলি কোফতা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কোফতার এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে পাল্টে খুব ভালোভাবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত কোফতাগুলি ভেজে নিতে হবে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কোফতাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। একদম একটা গোল্ডেন ব্রাউন টাইপের কালার চলে আসা পর্যন্ত দেখো ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো ভাজা কমপ্লিট। এইবারে আমি সবগুলিকে একে একে উঠিয়ে নিচ্ছি। তারপর অবশিষ্ট থাকা কোফতাগুলিকেও আমি ভেজে নিয়েছি। তো 2বার করে আমি ভেজেছি। তো দেখো এগুলোও ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে যেই পরিমাণ তেল ছিল তার অর্ধেক পরিমাণ তেল আমি নামিয়ে দিয়েছি। দিয়ে এই পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে অর্ধেক রেখেছিলাম যেই তেজপাতাটা, সেইটা, আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা সাদা জিরে, আর দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কার ফোড়ন। তারপর 30 থেকে 40 সেকেন্ড মতো ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা আগে থেকে যেই পেঁয়াজ আর গোটা গরম মশলার যেই পেস্টটা ছিল সেইটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ওই যে আগে থেকে বেটে রেখেছিলাম টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। তারপর 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে সব মশলাকে একত্রে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি সমস্ত গুঁড়ো মশলা। যেমন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরের গুঁড়ো। তারপর সব মশলাগুলোকে একত্রে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে এর মধ্যে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি বেটে রাখা মশলার বাটিটা ধুয়ে 1 বাটি পরিমাণে পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর দেখো এই যে কোফতাটা কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর ভিতরে একদম জালিদার কোফতা বেনেছে। আর এইটা কিন্তু তোমরা শুধুও খেতে পারবে, দারুণ লাগছিল খেতে। আমরা তো শুধুও খেয়েছি।
তরকারিতে বলক চলে আসলে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা কাঁঠালের কোফতাগুলি। কোফতা কাঁঠালগুলি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমি খুব ভালোভাবে রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। 3-4 মিনিট রান্না করে নিলেই হবে, এর থেকে বেশি রান্না করার দরকার নেই। আর হ্যাঁ, এখনও কিন্তু আরও একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে। তো দেখো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি, আর কোপ্তাগুলো কিন্তু একদম পারফেক্ট আর গোটা গোটা আছে। এবার আমি নামানোর আগে জাস্ট 1 চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারো, তবে ঘিটা কিন্তু মাস্ট দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু লাগবে। তো দেখো রান্না আমার একদম কমপ্লিট, আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। প্রথমবার যদি কাউকে খাও তো কেউ ধরতেই পারবে না যে এটা কাঁঠাল রান্না না এটা মাটন রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।